তাদের জীবন অনেক খুশিতে পার করছিল। কিন্তু একদিন হলো কি, এক সন্ধ্যাবেলায় হঠাৎ করে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। টুনি তাদের পরিবারের সকলের সাথে বসেছিল আর টুনাকে বলল, তাহলে কি আমাদের বাচ্চারা না খেয়ে খিদায় মারা যাবে? টুনি, আর কতগুলো দান আছে? 2 দিন, ব্যাস আর 2 দিন চলে যাবে। তুমি একদম চিন্তা করো না টুনি, আমি আমার বাচ্চাদের না খেয়ে থাকতে দিব না, কিছু না কিছু একটা করবই। তারপর এভাবেই 2-3 দিন চলে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। টুনি তখন টোনাকে বলল, টোনা, আমি বলছিলাম কি, আজকে সন্ধে খাওয়ার জন্য ঘরে কোনো খাবার দানা নেই। আমি জানি, যদি আমি বৃষ্টিকে ভয় পেয়ে ঘরে থাকি তাহলে আমার বাচ্চারা সন্ধ্যায় কি খাবে? টুনি, তুমি আমাকে বারণ করো না, আমি এখনই আমার বাচ্চাদের জন্য দানা খুঁজতে বের হতে হবে। না, আমি তোমাকে এই বৃষ্টিতে ভিজে বাহিরে যেতে দেব না। বাহিরে অনেক ঠান্ডা, আর এই ঝড় বৃষ্টিতে তুমি কিভাবে উড়বে? তাছাড়া তুমি তো আজকে কিছুই খাওনি। যতই লুকিয়ে রাখো না কেন টোনা, আমি সব কিছুই বুঝতে পারি। তোমার অনেক খিদে লেগে আছে, তাই না? টুনি, আমার জীবন তো আমার স্ত্রী ও বাচ্চারাই, আমার ভরসা তো তুমি। আর আমার চোখের সামনে যদি তোমাদের কিছু হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আমাকে যেতেই হবে। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো, সাবধানে যেও কিন্তু। তারপর এই কথা বলে বাবা টোনা বাহিরে চলে গেল। টুনি তখন তাদের বাচ্চাদের বলল, রাজু মিঠু, এই দিনগুলোর কথা ভুলে যেও না। শোনো রাজু মিঠু, সব বাবারা এমনই হয়ে থাকে, যারা নিজেরা না খেয়েও তাদের বাচ্চাদের হাসি মুখে খাবার তুলে দেয়। আমাদের তোমাদেরকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন। মা, আমরা তোমাদের সব স্বপ্ন পূরণ করব, আর তোমাদের সব আশাও পূরণ করব। হ্যাঁ রাজু, আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে। এদিকে বাবা টোনা প্রচন্ড ঝড় বাতাসেও উড়ার চেষ্টা করছে। প্রচন্ড ঝড় বাতাসে সে উড়তে পারছে না। হঠাৎ জোরে বাতাস এসে তাকে অন্যদিকে নিয়ে গেল। বাবা টোনা বুঝে গেল যে যেদিকে ঝড় বইছে তাকে আজ ওদিকে খাবার খুঁজতে যেতে হবে। কিছুক্ষণ পর সে একটি গাছের কাছে পড়ে গেল আর বলল, মনে হচ্ছে আমি আজকে বেঁচে গেছি, আমি এখনো বেঁচে আছি, আর আমাকে আমার বাচ্চাদের জন্য বাঁচতেই হবে। টোনা এভাবেই নিজের মনে সাহস জোগাতে থাকলো। যখন ঝড় বাতাস থেমে গেল, ঠিক তখন টোনা সামনের দিকে গেল আর কিছু দানা দেখতে পেল। সে অনেক অবাক হলো, কারণ সে এদিকে অনেকবার এসেছিল কিন্তু কখনোই খাবার দানা পায়নি। আজকেই সে প্রথম পেয়েছে। টোনা তখন তাড়াতাড়ি দানাগুলো নিয়ে সন্ধ্যা হওয়ার আগেই ঝড় বাতাসের সঙ্গে যুদ্ধ করে ঘরে ফিরে আসলো। এদিকে টুনি অসহায়ের মতো টোনার জন্য অপেক্ষা করছিল। টুনি তখন বলল, তুমি এসে গেছো, আমার তোমার উপর পুরো বিশ্বাস ছিল। টুনি, তুমি এই দানাগুলো নাও আর আমার আদরের রাজু ও মিঠুকে দিয়ে দাও। আর টুনি তাই করলো। রাজু তখন বলল, বাবা, তোমার তো ঠান্ডা লেগে যাবে। না রাজু, আমি ঠিক আছি বাবা। তারপর রাজু মিঠু খাবারের দানা খেয়ে ঘুমিয়ে পড়লো। নিজের বাচ্চাদের ঘুমিয়ে পড়তে দেখে টোনা আর টুনির মনে অনেক শান্তি লাগলো। এভাবেই 2 দিন কেটে গেল। এভাবেই অনেক বছর কেটে গেল। আর এদিকে রাজু মিঠু বড় হয়ে গেল। রাজু তখন বলল, মা, আমার কথায় খারাপ কিছু ভেবো না, আমি তোমার বড় ছেলে ঠিক আছে, কিন্তু তাই বলে কি সব দায়িত্ব শুধু আমার? মিঠু তো আছে এই ঘরে, যদি আমি বাবার জন্য খাবার দানা খুঁজি তাহলে কম তো কম মিঠু তোমার জন্য তো খাবার দানা খুঁজতে পারে। সাব্বাস আমার রাজু, আজকে সত্যি তুমি আমাদের চোখ খুলে দিয়েছো যে আমরা দুজন তোমার উপর বোঝা হয়ে আছি। ঠিক তখন ছোট ছেলে মিঠু সেখানে আসলো। টুনি তখন বলল, মিঠু, ভালোই হয়েছে তুমিও এসে গেছো। শোনো তোমার ভাইয়ের কাছ থেকে, সে তোমাকে কিছু বলতে চায়। থাক মা, আমি সব জানি। রাজু ভাইয়া কি বলতে চায়? আমি কি দানা খুঁজবো না তোমাদের দেখে রাখবো? কোনটা করব বলো? যদি সে আমার বড় হয়ে এই কাজ না করতে পারে তাহলে আমি কিভাবে পারবো? আমিও পারবো না এই কাজ করতে। তোমাদের দুজনের তো লজ্জা পাওয়া উচিত। তোমরা দুজন তোমাদের মায়ের মুখের উপর এভাবে কথা বলছো। যদি আমাদের দুজনকে দানা খুঁজে না দিতে পারো তাহলে বারণ করে দাও, সমস্যা নেই। এইভাবে কথা শোনার থেকে খিদে মরে যাওয়া অনেক ভালো। এতে লজ্জা পাওয়ার কি আছে? মিঠু তো সত্যি বলেছে বাবা। এই কথা বলে তাদের বড় ছেলে রাজু চলে গেল। দেখেছো দেখেছো, ও বড় হয়ে এমন করেছে, আর আমি তো মাত্র ছোট। এই কথা বলে তাদের ছোট ছেলে মিঠু তাদের ছেড়ে চলে গেল। তুমি ওদেরকে বড় করার জন্য কি না করেছো, তাহলে ওদেরকে কিছুই মনে নেই।
তুমি তোমার মনকে ছোট করো না টুনি। ব্যাস এইসব আমাদের ভাগ্যে ছিল, তাই এমনটি হয়েছে। এই জন্যই তো ওরা আমাদের ছেড়ে চলে গিয়েছে। টোনা আর টুনি ওদের বাচ্চাদেরকে লালন পালন করার জন্য ঝড় বাতাস সর্দি ঠান্ডা গরম কোনো কিছুকে উপেক্ষা করেনি। কিন্তু আজকে ওই বাচ্চারাই নিজের মা বাবাকে নিজেদের বোঝা মনে করছে। যখনই সন্দেহ হয় তখন রাজু এসে তার মাকে বলল, মা তুমি বাবার সাথে কথা বলো, আমি তোমাকে ঠিক মতো খাবার দেব। আর তাছাড়া আমি আমার জন্য আলাদা ঘরও বানিয়ে ফেলেছি। মা তুমি আমার সাথে চলে আসো, আর বাবা মিঠুর সাথেই থাকবে। কি বলছো এসব রাজু? তোমার বাবা তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। কিন্তু মা আমার দিকে তো দেখো, আমি বিয়ে করে ফেলেছি। আমার বউ বলেছে তোমাকে নিয়ে যেতে, কিন্তু দুজনকে রাখা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা তুমি বাবাকে বুঝিয়ে বলো। ঠিক আছে আমি কথা বলে দেখি। টুনি তখন সমস্ত কথা টোনাকে জানালো। টোনা তখন বলল, টুনি কি বলছো এসব তুমি? আমাদের জীবনে এসব দিন দেখার জন্যই বুঝি বেঁচে আছি। আমি তোমার কাছে হাত জোড় করছি টোনা, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। প্লিজ তুমি একবার রাজি হয়ে যাও। আমরা দূরে থাকবো ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা তো কমে যাবে না। আমরা দেখা করে নিব। আমাদের দুজনের মন তো দুজনের কাছেই পড়ে থাকবে, তাই না? তারপর টুনির কথায় টোনা রাজি হয়ে গেল। তাদের বড় ছেলে রাজু টুনিকে তার সাথে নিয়ে গেল, আর টোনার মিঠুর কাছে ছিল। দেখো ইনি হলেন আমার মা। তো তোমার মা হলে আমি কি করব? মাথায় তুলে বসে থাকবো নাকি? যত সব। তারপর টুনি তার বড় ছেলে রাজুর কাছে জীবন কাটাতে লাগলো। এদিকে তাদের ছোট ছেলে মিঠু সন্ধ্যাবেলায় ঘরে ফিরে তার মাকে না দেখে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা মা কোথায়? তারপর টোনা মিঠুকে সমস্ত কথা জানালো। মিঠু তখন বলল, সব সিদ্ধান্ত কি শুধু রাজু ভাই করবে? আমারও তো অধিকার আছে, আমিও তো আমার ইচ্ছে মতো বাঁচতে চাই। তারপর মিঠু তাড়াতাড়ি রাজুর কাছে গেল। আমি বাবার সাথে থাকতে পারবো না, বাবার সাথে আমার ধুম বন্ধ হয়ে যায়। তুমি রাজু ভাইয়ের কাছে কেন চলে এসেছো? মিঠু আমরা দুজন তো এখন অনেক অসহায়, তার চেয়ে ভালো আমরা দুজন একসাথে মরে যাই। হ্যাঁ আমার কথা তো সবারই খারাপ লেগে যায়। তুমি তো ঘর পেয়ে গেছো, আর কি চাও তুমি? আমার ওইখান লাগবে না, ওইখানে আমি আমার বাবার সাথে এক মুহূর্তেও থাকতে পারবো না। বাবার সাথে থাকতে আমার অনেক বিরক্ত লাগে। আমি চলে যাচ্ছি, আমি আমার ঘর নিজেই বানিয়ে ফেলবো। তারপর মিঠু সেখান থেকে চলে গেল। এদিকে বাবা টোনা তার ঘরে বসে পুরনো দিনের কথা ভাবে, যখন সে সবার জন্য খাবার খুঁজে নিয়ে আসতো। আজকে সে ঘর একদম খালি পড়ে আছে। তারপর সে সাহসের সাথে রাজুর নতুন ঘরের দিকে গেল। রাজু তার বউ ঘুমিয়ে আছে, কিন্তু মা টুনির চোখে ঘুম নেই। টুনি যখনই তার টোনাকে দেখলো তখনই কান্না শুরু করে দিল। টুনি তখন বলল, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এমন জীবন থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। টুনি আমাদের ডানায় শক্তি কম হতে পারে, কিন্তু মনে অনেক জোর আছে। আমরা যে করেই হোক অন্য জঙ্গলে যাব। আমাদের বাচ্চার উপর অনেক আশা ছিল, কিন্তু ওরা ওদের মতো থাকুক, আমরা দুজন আলাদা থাকতে পারবো না। যদি বাঁচতে হয় আমরা একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় আমরা একসাথেই মরবো। তারপর এই কথা বলে টুনাটুনি এক অজানা ঠিকানায় চলে গেল।